এই গল্পটা এমন এক মায়ের, যার জীবনে অভিযোগ ছিল না, কিন্তু কষ্টের শেষ ছিল না। রফিক, লাইলি, সোহাগ, তোরা তিনজনই আমার দুনিয়া। এই ছোট্ট ঘরটা, এই অভাবটা আমাকে ভয় দেখায় না। আমাকে ভয় দেখায় শুধু একটাই কথা, তোদের ভবিষ্যৎ যদি কষ্টে পড়ে যায়। আম্মা, তুমি প্রতিদিন ভোরে বের হয়ে যাও, রাতে ফিরে আসো ভাঙ্গা শরীর নিয়ে। তবু কখনো বলো না তোমার কষ্টের কথা। তুমি কি সত্যিই কখনো দুর্বল হও না? দুর্বল হই বাবা, খুব দুর্বল হই, কিন্তু মা যদি সন্তানের সামনে দুর্বল হয়, তাহলে সন্তানের সাহস কোথা থেকে আসবে? আম্মা, স্কুলে মেয়েরা বলে তোর মা মানুষের বাড়িতে কাজ করে। কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা পুড়ে যায়। শোন মা, কাজ কোনোদিন ছোট হয় না, মানুষ ছোট হয় তার চিন্তায়। আমি মাথা উঁচু করেই কাজ করি, কারণ এই কাজেই তোদের মানুষ করছি। আসমা খাতুন, গ্রামে তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তোমার সন্তানদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমি প্রতিদিন সন্তানদের ভবিষ্যতের কথাই ভেবে ঘর ছাড়ি আপা। মানুষ কি বলল সেটা শুনলে যদি সংসার চলত, তাহলে হয়তো আমি চুপ করে থাকতাম। আসমা মা, দুনিয়া ভালো মানুষকে সহজে মেনে নেয় না, কিন্তু সময় একদিন ঠিকই প্রমাণ করে কে ঠিক কে ভুল। চাচা, আমি প্রমাণ চাই না, আমি শুধু চাই আমার সন্তানরা যেন মানুষ হয়। রফিক খুব মেধাবী, কিন্তু কলেজে ভর্তি না করালে ওর ভবিষ্যৎ থেমে যাবে। স্যার, কষ্ট আমার নিত্যসঙ্গী, কিন্তু ছেলের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। দরকার হলে নিজের সব কিছু বিক্রি করব। আম্মা, কলেজের ফি অনেক। আমি পড়াশোনা ছেড়ে কাজ করব। এই কথাটা আর কোনো দিন বলবি না। আমি না খেয়ে থাকব, কিন্তু তুই পড়াশোনা ছাড়বি না। তোদের শিক্ষাই আমার জীবনের একমাত্র ভরসা। শরীরের উপর জোর দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। আসমার সাথে ঠিক এমনটাই ঘটে। একদিন আসমা খুবই অসুস্থ হয়ে পড়ে। রফিক তার মায়ের অসুস্থতা দেখে ডাক্তারকে ডেকে আনে। আপনার শরীর খুব দুর্বল, এখন বিশ্রাম না নিলে বিপদ হতে পারে। ডাক্তার সাহেব, বিশ্রাম নিলে যদি আমার সন্তানেরা খেতে পায়, তাহলে আমি বিশ্রাম নেব। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় এবং আসমা তার ছেলেকে বলে, রফিক, লাইলি, সোহাগ, যদি আমি না থাকি, একে অপরের হাত ছেড়ো না। মানুষকে বিচার করো না, সবাই নিজের মতো করে লড়ছে। এই ভিডিওটির যদি পার্ট 2 দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন।